সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক বা মানে বিতর্কিত দুই তিনটা প্রশ্ন আমার কাছে আইছে। এগুলো আমি একটা কিতাব দিয়ে চাবি তলি যাই। পয়লা যে শব্দ আছে নবী বড় না কোরআন শরীফ বড়? কোরআন শরীফ খারে দেওয়া হয়েছে আমার না আপনারে নবীরে। তে জানে যে জিনিস দেওয়া হয়েছে এই বড় হইবানি না, যে জিনিস দেওয়া হয় অগু বড় জানে দেওয়া হয় এই বড়। হাসিয়াতুল বাজুরি আল্লাহ মতনিল বুরদা কিতাবের মধ্যে আল্লামা ইব্রাহিম বাজুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তাকিয়াও বড়। হ্যাঁ, জানা রাখিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তো আমরা কোনটাও বুঝাইছি না, আমরা কোনটা বুঝাইছি না, না বুঝ হওয়া গিয়া তো খালি মাটি কুখে বুঝাইছি না। এর লাগে আমরা মাটি নবী কি জিনিস আন্দাজও পাইছি না। হ্যাঁ, আচ্ছা মানুষ মরার বাদে মাথর নি শুনছিলেন আপনারা? আপনারা বাংলাদেশ কেউ মারছেন নি? একজনও নাইনি। ও তাইন্য আমরা লাগা নবীন আমরা লাগান তুই মাতিলাই নাকি? হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাসের ফুয়ার নাম হইল ফজল। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খবর নিয়ে রাখা হইছেন, ওই সময় তাইন কইলা বলে নবীর শেষ দেখা খান আমি দেখি যাই আর দেখতাম না কইয়া তাইন ওলা খাফলা মেলিছন, কাফন মেলিছন, মেলিয়া চাইছেন এমন সময় দেখুন টুটে লড়েল খান লাগাইছেন। শুনুন আল্লাহর হাবিবর জবান থাকি বারর ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ তুমি আমার উম্মত রে মাফ করি দে। ইলার খের হুঁসলাইনি তেওঁলোক তুমি তেন টান লাগা। হজ করার জন্য মদিনা শরীফ জিয়ারতের তাৎপর্য কি? মদিনা শরীফ তো জিয়ারত করতাইও জাইন তাই মক্কা শরীফ গেছো জানা আছে। মক্কা শরীফ যাওয়ার বাদে যে ঘুরো গেছো গিয়া দেখছো নি আপনার মিজাবের রহমতখন দেখছো নি? এখান লাল লাল মুখা এখান আছে নানি ফাট জি দেখছো না? কিন্তু হজরতটা মানুষ নাইনি। আমি নু ভাই বাংলাদেশি মানুষ নু পাইলাম লড়ো নাকি? আলহামদুলিল্লাহ। তো দেখছো না নি ফাট এখান আছে। ই কারণ উত্তরে দি মদিনা শরীফে দি দেওয়া ওখান দেখাই দেওয়া হয়েছে যত হজ খরচ না গেলে কোনটা কাম হইতো না। যদি মদিনা শরীফর বাদশাহ এগুলো রিকমেন্ড করেন না তোর হজ আমি কবুল করতাম না। এর লাগে কালোর মুখরে উতরে দিল ওইয়া থাকছে মদিনা মানুবরা ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মানুষের গুনাহ কবিরা ৬০ জিনিসে মাফ হয়। হামেশা আপনারা পাইছো ৩ জিনিস। এক হইল তওবা করিলেছে গুনাহ কবিরা মাফ হইব। গুনাহ কবিরা হইল হয়তো ১১টা কিংবা তো ১৩টা, জিনা করা, শরাব খাওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, মা বাপরে মারা, ওটা ওইটা হলো আপনার গুনাহ কবিরা। ওলা ১৩টা কিংবা তো ১১টা এগুলো মা বলতে হইলে তওবা করা লাগবো। ২ নম্বর হইয়া থাকলো সলাতুত তাসবিহ যদি পড়ে, সে সলাতুত তাসবিহ পড়িলে গুনাহ কবিরা মাফ হয়ে যাইব। সলাতুত তাসবিহ যদি কোনো মানে পড়ে সে তার গুনাহ কবিরা মাফ হয়ে যাইব। মনে রাখিও নমাজ পড়ছে না বহুত দিন হয়েছে, নমাজ লগ আখটা আল্লাহ তারে ফিরাই দিছে, নমাজ শুরু করছে ৫ বছর নমাজ নাই, এগুলো ছুটি তো গিলা ও বলে কিতা করো সলাতুত তাসবিহ পড়ি লও দরবার শেষ। আমার মাত বালা করে বুঝছো নি ও সলাতুত তাসবিহ পড়লে শেষ না নি। ৩ নম্বর হইল মুর্দা ১০ কদম ৪০ কদম বইয়া নেই গুনাহ কবিরা শেষ, আর কোনটা লাগতো না। আর ৪ নম্বর হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজায়াত রগিয়া তান লগে যদি কোনো মানুষে জমাতে নামাজ পড়িলে গুনাহ কবিরা শেষ।
নবীর লোকে নমাজ পড়লে গুনাহ কবিরা শেষ। কোন কিতাব লেখছেন? বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসির আনছেন গুনাহ কবিরা শেষ হয়ে গেল, আর তার কোনো গুনাহ কবিরা রইতো নাই। এর লাগিয়া মদিনা মনোয়ারা যাওয়ার বাদে মুসলা ইকিয়া রাখো, প্রত্যেক জায়গায় সব সময় ডাইন্ডারা দি নমাজ পড়লে সওয়াব বেশি জানা রাখিও। আর মদিনা শরীফ যদি আপনার মসজিদে নববীত ও মূল ওখানে নমাজ পড়া পড়ে সে জানা রাখিও খাম হয়ে যাইব। এটা কি ওর মাদ্রাসার বলছেন? আচ্ছা, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজা আতরের গিয়া যে মিম্বর আছে, মিম্বরের বাউ ধারে দি নমাজ পড়েছে সওয়াব বেশি। অন্য জায়গাত নমাজ ডাইন ধারে দি পড়লে সওয়াব বেশি, আর ইনো বাউ ধারে দি পড়লে সওয়াব বেশি। খেনে বলে আল্লাহর হাবিব হৌ ধারে দি আসন লাগিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনো আসন তাই নইয়া তাকলার সাফি থান যদি করিলেন তার কোনো অসুবিধা নাই। আমি বুঝি না আমরা দেশের মানুষের ইতার আখল কিতা হইল এটা কইবা সফা তুফাত নাই, যার যারে কাম দে যার যারে ছুটো বলে ছুট ফারস্তে ছুট। নবীরে সফা তালা মানে না। হেমনে জনজার নমাজও গিয়া হরু তারে যে সময় জনজার নমাজ পড়া এই সময় পড়ে আল্লাহুম্মা জাআলহু লানা ফারদাম ওয়া জাআলহু লানা আজরাম ওয়া যুকরাম ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহ শফাত মানে নবী সুপারিশ করা, আর ইংলিশে হয় রিকমেন্ডেশন। তো এই যে শফাত আছেন এই বাচ্চারে হর কিতা সাফিয়ান আল্লাহ এই বাচ্চারে আমরা লাগি শফাত করনেওয়ালা বানাইও। তাজ্জব মানুরে বা ইগু কি জাত মানুষ নবীর শফাত মানেন আর হর বাচ্চারে আমার লাগি শফাত মানাইও। আকল নালি ফুড়িয়া খাইলেই শুনি, ফুড়িয়া খাইলেই শুনি নবীর শফাত মানো না আর বাচ্চার শফাত আবার মান্ডায়। ও যাক তুমি অবস্থা হয়েছে কিতা যে হয়েছে আমি শুনতা মানি না। এখন মাতিলে তো ভাত হইবাই তাই বড় ঠেঙ্গা মাতন খালি আমার এই নো আমারে কইছেন বলে আপনি আস্তে আস্তে বলে জিও। এখন আমি কইলে কইম ও কথা, হ্যাঁ ওখানে আমি কইলে কইম ও কথা বলে তোমার টানি যে দশা লাগাইছ এই দশায় বুধ হওয়া যায় হঠাৎ খল্লা থাকিলেন জুড়ো বাজু বড় সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগি খিতা করতো মদিনা শরীফ যাইতে জিয়ারতর নিয়তে যাওয়া হইল বালা, এর বাদে মসজিদের কথা বাজা বাজা ওই মসজিদ গিয়া নমাজর লাগি যাইতো জিয়ারত লগত খানো পাইলে ইটা হাসিয়াতু তাতাবিয়াল মারাকিল ভালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে তাতাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন বল আওলা তাজরিদুন নিয়তে যে জিয়ারতে খবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম হইয়া থাকলো আল্লাহ নবীর জিয়ারতর লাগি দিল রে খালিজ করতার কইতো আল্লাহ আমি তোমার নবীর জিয়ারতর লাগি বার ইয়ার বাদে হইল নমাজ। নবী না হইলে আর তোর কাবা আসেনি, নবী না হইলে কাবা আসলো নি, জানসলাইনি কাবা একা কোনটা বুঝাই। আসল মাত হইয়া থাকলো আমরা সব থাকি বড় অসুবিধা হইল বা ইয়ে আমরা বালা করি কিতাব বুঝি না বা কিতাব সমঝি না, সমঝারও চেষ্টা করি না। এর লাগি মামলত কিন্তু আমরা চুকাইয়া পাই না। আপনার দেশ তো ফিশারি ভর্তি ভর্তি ফিশারিত খানি দেন নানি খোল দিয়া গোবর দিয়া মাটি দিয়া খুদ দিয়া ও ওলা দেন নানি আমার দেশ নাই। এর লাগি কইয়া হ্যাঁ ইগু ইটা মারি যে সময় দেন ইগু থলে যায় না উপরে থাকে জি থলে যায় গিয়া থলে গেলে গিয়া থলর মাছ গুনতে খাইনি না না খাই হাগাশালি উপরে শিখে পায়নি।
মাল যেটা আছে তাহা গাঠালিয়ে ভাই না পাইলে বউ তলর মাছও গুনতে ভাই। হ্যাঁ, এর লাগে কিতাব বালা করি বুঝা লাগে, কিতাব বালা করি জানা লাগে। আমরা যতটা মুসলা আগর আমলি মানুষ কইয়া গেছেন প্রত্যেকটা আছেন। ও যে বেটিন তোর করো হরুতা হওয়ার যে ফুড়ি হইলে কই বড় ভাগ্যবালারে বা ফয়লা ফুড়ি পাইছে, ফুড়ি পাইছে ফয়লা ওলা ভাগ্যবালা। বার করিয়া চাও আল্লাহ কোরআন শরীফে কইছেন যে আমি কিতা করছি ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। যারে চাই আমি ফুলিন দেই, যারে চাই ফুয়া দেই। ও আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাঈল আত-তিবরসবি আফিন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে ফয়লা ফুলিন হইলে ই বেটার ভাগ্যবালা, ফয়লা ফুলিন হইলে ভাগ্যবালা, এর লাগি ফয়লা ফুলিন বালা। হ্যাঁ, ও যো আমরা গাওয়া মানে তোমার তফসির উদ্ভাইন না হইলে হিতা জানো তারা কোন গুবালা আর কোন গুবাদ, কোন গুবালা কোন গুবাদ এগু তারা বালা তারা ই তফসির বফসির উদ্ভাইন নাও তৈরি। দেখছো নি আমরা এটা যে সময় আজান দেওয়া হয় বেটিনতে খিতা করো হুদ্দাতের মাথার কাপড় নাই বুবাই বুবাই আজান পড়ে গেছে নমাজ তো পড়িত না বুবাই মাথার কাপড় খালি ঠান্ডির আর দেরি। হাসিয়াতুত তাতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল তাতাবি হানফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন আজান হওয়ার বাদে আপনার অবস্থার পরিবর্তন করা হইল মোস্তাব। মাথার মাঝে আসলো না কোনো কাপড়, এখন মাথার কাপড় দিছে দিয়া গিয়া গিয়া করলি ও এর লাগি মাথার কাপড় দেওয়া ওইয়া তাকলিয়ে দিয়া অবস্থার পরিবর্তন করছে, এর লাগি দেওয়া হইল মোস্তাব। আগর মানুষে যেটা জ্বালা জ্বালা মানছ ইটা না দেখিও বেটিনতে খলস উলস বললে উপরে আপনার কোনটা ভাই না যদি ডালে গু তৈনান তৈনি জি আপনার এটা তৈনান জিও। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তুমি দেন খাওয়ার ডাকিয়া রাখিও, যদি ডাকতে পারো না একটা ডাল দিয়াও ওই করে ডাকি উপরে দিও। ও বেটিনতে হ্যাঁ ও যে গু আছে মেসাবর গেছে গেছে গিয়া আনলে মেসাবে কইছেন বাবা তোর ইটা বেমার কম তৈলে এক কাম করা লাগবো বলে কিতা বলে 7 গাঁটর পানি লাগবো। ও কিতা করবো মার তো কম তো বার হয়েছে 7 গাঁটর পানি আনতো অবাদি বার হয়েছে বারণির ভাদে অবাদি রোহানা দিছে আরো জনে ফটো হইয়া কইলা খানো যাইতা বলেছি না হবার মুন্সি হিসাবে কইছেন 7 গাঁটর পানি আনিতাম আমার তোলা মোল্লা কি করতাম কিতা 7 গাঁট। ও ওটা করি দেশ নষ্ট করলা টাইন ওটা করিয়া দেশ নষ্ট করলা 7 গাঁট মারাইছিরা। 1 গাঁটে দিয়ে আল্লাহ মারে নানি 7 গাঁট মারাইছিরা। আচ্ছা হ্যাঁ 7 গাঁট ফাড্ডা মারাইছিরা। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তান তা কইল ওয়ার বাদে তান বিবি হলডে কইলা তুমি দেন 7টা বর্তনের মাঝে পানি লইয়া আমারে গোসল করাইও। মোল্লার 7 গাঁটর পানি বেকার নি। হ্যাঁ ও যে রাইতে দেখছি আপনারা ওটা ঠাঙ্গাই তৈছ ওটা কিতা কই হ্যাঁ হ্যাঁ নো পোস্টার ও সবজি খাতর কিতা ঠাঙ্গাই না বেটা গু বানাই হ্যাঁ কিতা কইন আপনারা নজর না নজর দিবেন না এগুলো লেখা না ও মানুহে কুর্তা উর্তা পিন্ধাইয়া কুর্তা বানাইয়া তো হলো আছে না আছে গুয়া ফতুয়া আপনার খানিয়া বার করিয়াছে ফতুয়া খাজি খানের মধ্যে ফখরুদ্দিন খাজি খান মাহমুদ দাউদজন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন ওয়ালা বাসা বিবদিল জামাত ফিল মাজরাতি লাইনা লাইনা হকুন তুসিবুল মালা ওয়াল আদমিয়া ওয়াল হায়াওয়ানা ওয়া যালিকা বিল আসার যে ক্ষেতর মাঝে ইটা দিতে কোনো অসুবিধা নাই কারণ নজর লাগবো। একজনে কইজন লেখা থাকে নজর দিবেন না নজর লাগবো এর লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান ফুয়া তান নাতি নসা 10 জন রে আপনার কিতা করতা ফু দিতা উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন মিন কুল্লি আইনিল লাম্মা তাহাসসানাত বিহাসনি আলফিন আলফিন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুন্না বেটিন তোর যদি ফুয়া 6-7 বুয় জিগা যদি বুবাই তোমার হরতা মরতা খোঁজ
আসো ইটার মাথার ভাত দেও ইটা ও ওটা মৌলিকও হয় না, মরি গেলে কইতো না যে আমার ইগু 5 গু কি 6 গু কি 7 গু মরি। ইটা জিগে গিয়া কিতা করতে আল্লাহ ইটা চিঠি মিঠি গু আল্লাহ দিছেন তার মাল, ইটা কোনো বাগর মানুষ নাই, ইকার আর কইতো না, ও খালি টানিব ভেজাল কইব। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ফুয়াইন্তরে কইয়া দিছলা যে তুমি তেন গিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তুমি তেন যারা বাদশার কাছে হামাইতে সময় চিত্রি চিত্রি হামাইও গিয়া এক দরজা ভাই হামাইও না, বাদশার দেখিয়া নজর লাগি যাইও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গুরুর মজব মানেন না কইবা মজব না কুরআন হাদিস, আমরা খালি হাদিস মানি। ইমাম বুখারী কোন মজব তানে তো মানলা, এটা তো দেখা যায় মজব একগু মানলা, ইগু তো মানলা ইমাম বুখারী রে, এটা তো এক মজব মানলা না মানি আনি কেন কো তুমি মজব মানো না? দেখি আমারে বার করে দেখাও আনা মজবে যে ব্যক্তির অবাজু নাই, খনির অন্তাকি অবাজু নাই, পড়ি গেছে কি খাটিয়া হয়ে গেছে কি জেসা খোলে ইগে উজু করতে কিতা করতো তার ওখান খালি গোসাইতুন। হ্যাঁ তো মজবে কইয়া দিছে বার করিয়া চাইও মুসলিম শরীফের সরার মধ্যে ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন ও যেখান আছে ওগুলা তো মুছে করিলেই তো ওলা দইলেই তো বাস হইছে। তো আমার ভাই অকল বাক্কা সময় হয়ে গেছে, আরো আলিম সাহেব অকল রইছুন, তাই আইব আমার লাগিও দোয়া করিবার। তো মাটি ঠেঙ্গা আমার 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 নামর দোষ, আমার নাম হইল সারিমুল হক। সারিম শব্দর অর্থ হইল থলুয়ার, থলুয়ারে হুঙ্গা দেয় না কালি কাটে, ও এর লাগিয়া ও দোষে আমারে ভাইছে, নামর হ্যাঁ গুরুত্ব আছে। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বুস্তানুল আরিফিন কিতাবের মধ্যে আনছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেটারে ভাইলা ভাইয়া হইলা, এই তোর নাম কিতা রে? বলে শিহাব। শিহাবের অর্থ হইল আগুনের ফুরি। এই তুন গাঁও কোন গাঁওর মানুষ রে? বলে হাররা। হাররা শব্দর অর্থ হইল জেগে জ্বালাইলা। বলে কোন গোষ্ঠী? বলে জমরা। জমরা হইয়া থাকলো আগুনের আংটা লাল বলে ও বলে জ্বলি যাও খালি আগুন তোর গিয়া ভাই আস্তা গাও জ্বলিয়া বর্ষা, আস্তা গাও জ্বলিয়া বর্ষ। ফকি আমুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বুস্তানুল আরিফিন কিতাবের মধ্যে আনছেন এর লাগে নাম গুণ সুন্দর সাইয়া রাখিও, যেসা নাম রাখিও না সল্টু বল্টু মল্টু ইতাব রাখিও না। তোমার নাম বাংলাদেশ, ইটা তোমার এখন নাম পাওয়া যায় নামের মাঝে এমন এক শব্দ আছে, ইটা আল্লাহর দোয়া, ইটার খামলে আমরা ফুন্না যেটা আছে ওলা ওলা চলি চলি যাও গিয়া এরে হলো ফুন্না চাউল বরকত বেশ। গতবারই চাউল রান দিও যতগু বাড়িব, এইবারই গুণ রান দিও অতগু জ্বলিব। দরা 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 বুঝবাও নি আপনারা তো আমরা রাখাল মানুষ। ও এর লাগিয়া ফুন্না চাউল বরকত বেশ, ওগু খেয়াল রাখিও। ও ফুন্না যে জায়গাত আছে ওগুত থাকিও, অলি আল্লাহ রোজাত আইও, আইয়া ইটাত কিতা করিও, আইয়া দোয়া দুরুদ করিও, বইও আপনার বইয়া অন্তাকে কুন্তা লইয়া যাইও, কারণ অলির ইনো আইলেও তোমার খাম হইব। অলি ছাড়া কুন্তা হয় না, অলি ছাড়া কুন্তা হয় না। সুতরাং অলিরে আপনি মানাও লাগবো, না লাগিয়া হইত। এই 93 লক্ষ লোকরে হযরত মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুসলমান বানাইছে। এটা আই 93 লক্ষ। আইজ বেটা তুই মানুষ না বলি ওটা মাতো স্যার হতা মারবে, ওটা মাতরে ওটা মাতরে মিলাদ দাইয়া উমাইয়া মিলাদ ভোড়া মস্তাব বার করিয়াছে কৌলুল মুঞ্জি আলা শারহিল বরজনজি কিতাবর নাম মনে রাখিও।
আল্লামা আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা লাহু তাসানিফ ফিল হাদিসে ওয়াল ফিকহে ওয়াস সরফে ওয়ান নহবে ওয়াত তাসাউফে, অত জাতীয় কিতাব লেখছেন। ও ওয়ানতান ইমাম বরজনজি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে আপনার কিতাব যেখান আছে আইম্মাতু যু রিওয়ায়াতিন ওয়া রাবিয়া, আইম্মাতু যু রিওয়ায়াতিন অননিয়াজন কাস সাহাবাতে ওয়াত তাবিঈন ওয়াল মুজতাহিদিন, মিলাদ শরীফ সাহাবা হকলে পড়িছেন, মুজতাহিদিন হকলে পড়িছেন, তাবেঈন হকলে পড়িছেন। আমি কইয়ার না, গালিয়াতে হেনে গালিয়াও। সুতরাং আমরা যতটাও আমরা আগর মানে খরচ বালা হিসাবে খরচ সুন্দর ও বালা অগুনটার থাকিও ফুন্না সিলাল পথে দি আন্দাই রাইতো আটা যায় না।